আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যে সকল বিবাস জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেল পরিবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রিয় বিবাস, আমরা বর্তমানে উপস্থিত আছি সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এম এ হক সাহেবের বাসাত। আপনারা সবাই অবগত আছেন যে ইন্তেকাল করছেন, তো এখন তার লাশ এই উপস্থিত হয়েছে, আপনারা দেখবেন। আমার এম এ হক সাহেব লাশ এইমাত্র তার বাসাতে আইছে। ইনশাল্লাহ আমরা লাইভ সম্পর্কে থাকবো, আপনারা লাইভ দেখার লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এম এ হক সাহেবর ইন্তেকাল করছেন। একজন আপনার সবাই অবগত আছেন। আজকে সকাল 10:30টার সময় সিলেট নর্থ ইস্ট হাসপাতালত তখন তার মরদেহ তার বাসাতে উপস্থিত হয়েছে। ইনশাল্লাহ আমরা তার বাসা এবার চেষ্টা করবো। সিলেট সিটি কর্পোরেশনের জননেতা মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব সহ বিএনপির সম্মানিত নেতাকর্মীবৃন্দ সবাই উপস্থিত আছেন। আমরা ইতিমধ্যে দেখতে পারি এমনকি অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বর্তমানে উপস্থিত আছে। একটু সাইড সিটি কর্পোরেশনের জননেতা মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব উপস্থিত আছেন। এমনকি সিলেট জেলা বিএনপির অনেক সিলেট জেলা বিএনপির অনেক নেতাকর্মী বর্তমানে উপস্থিত আছেন। আমরা দেখতে পারি সবাই অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন। ইতিমধ্যে তার লাশ নামানি হইব, লাশ তার পরিবারে দেখানি হইব। একমাত্র তার বাসাত আনা হয়েছে পরিবারের লাশ দেখানির লাগে। ইনশাল্লাহ আপনারা যারা যুক্ত আছেন সবাই প্রয়াত সিলেট জেলা বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এম এ হক সাহেব লাগি দোয়া করবা, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করা। তাই করোনা উপসর্গ লেগে ইন্তেকাল করছেন। আপনারা সবাই ইনশাল্লাহ অবগত আছেন যে এম এ হক সাহেব করোনা উপসর্গ লেগে ইন্তেকাল করছেন। তো ইনশাল্লাহ আল্লাহ তাদের শহীদি মর্যাদা হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করতাম। ইতিমধ্যে জনাব এম এ হক সাহেবর লাশ বাই গাড়ি থেকে নামানি হইব। তার বাসার যে পরিবারের সদস্য হল তার লাশ শেষ ইচ্ছা অনুযায়ী দেখানি ইনশাল্লাহ আমরা যথাযথভাবে চেষ্টা করবো তার মরদেহ দেখাইবার লাগে। অনেক অনুরোধ পরিপ্রেক্ষিতে সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যারা জয়েন হয়েছেন আপনার তো অবগত লাগে আবারও হইয়া সিলেট জেলা বিএনপির সভাপতি সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক সাহেব আজকে সকাল 10:30টার দিকে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে ইন্তেকাল করছে। তো এখন তার লাশ গোসল করানি বাদে মানে ফিরত দিলে তার লাশ মরদেহ গোসল করানি হয়েছে। গোসল করানির পরে এখন তার বাসাত যাওয়া হয়েছে মিরাবাজার অবস্থিত যতপুর এলাকার তার যে বাসা হক সাহেব তার বাসাত বর্তমানে লাশ তার পরিবারে দেখাইবার লাগে একমাত্র লইয়াও হয়েছে। পরিবারের শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশটা দেখবার লাগে। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করতাম। বালা মানুষ
নামাজে জানাজা বাদ আসর মানিকপীর রোগস্থ এলাকা বা মানিকপীর রোগে অনুষ্ঠিত হবে, সেখানে সকলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এর পরবর্তীতে রাত 8টায় তার গ্রামের বাড়ি বালাবাজারের 10:30 তার পারিবারিক তার মায়ের খবরের আসলে আমাদের আমি 38 বছর থেকে ওনার ছাত্রদলের কর্মী হিসাবে যখন ছাত্রদলে আসি 1983 তখন থেকেই একজন পিতৃতুল্য অভিভাবক হিসেবে যিনি আমাদেরকে স্নেহ মমতা দিয়ে এবং ব্যক্তিগতভাবে আমাকে এত বেশি আসলে আমাদের বিএনপির যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা পূরণ হবার নয় এবং সামাজিক সহাবস্থান বজায় সিলেটের সম্প্রীতি রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত এম এ হক, এই এম এ হকের যে শূন্যস্থান হলো সেই শূন্যস্থান পূরণ হবার নয়। আমরা আসলে অভিভাবকহীন হয়ে গেলাম, আমরা ঠিক জানি না বিএনপি ক্ষতি কীভাবে পুষে উঠবে। আপনারা শুনছিলেন এখন ভক্সাবর লাশ তার পরিবারে দেখা নিব ইনশাল্লাহ আমরা পরবর্তীতে তার লাশ দেখাবার চেষ্টা করবো, এমনকি যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার অল্প সময়ের ভিতরে কিন্তু তার লাশ কিন্তু আবার নেওয়া হইব সিলেট ফিরত টিল্লাত ইনশাল্লাহ, ফিরত টিল্লাত তার লাশ নেওয়া হইব, লাশ নিয়ে সর্বসাধারণ লাগে মুক্ত করে দেওয়া হইব দেখাই লাগে। আর কিন্তু মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত আসলা, আপনারা সবাই অবগত আছেন, তো ওটাতে একটু সামাজিক দূরতা বজায় রাখিয়া তার জানাজান আমার অনুষ্ঠিত হইব ইনশাল্লাহ। আর আমরা ইনশাল্লাহ গণ্যমান্য সিলেটের ব্যক্তিবর্গ যারা আছেন সবার সাক্ষাৎ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনার সবাই যুক্ততা হোক, আমরা লাইক শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা। আর মহান রাব্বুল আলামিন হয়ে গেছে দোয়া করবা যে প্রয়াত সিলেটের সিলেট বিএনপি জননেতা নেতা জনাব এম এ হক সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস দান করতা শহীদের মর্যাদা হিসেবে। কিন্তু অনেক নেতাকর্মী বর্তমানে আসেন, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, খালি নেতাকর্মী রাজনৈতিক ব্যক্তিবর্গ না, সাধারণ মানুষও আইসেন তাদের শেষ বিদায় জানাইবার লাগে, তার লাস্টটা একবার তার মুখ দেখবার লাগে। কিন্তু ইনশাল্লাহ এখন বর্তমানে পরিবারবর্গ লাগে লাস্টটা লইয়াও হয়েছে তার বাসাত যতপুর অবস্থিত, সিলেট যতপুর মিরাবাজার যতপুর অবস্থিত যে তার বাসা আছে বাসাত লইয়াও হয়েছে। পরবর্তীতে তার আবার অল্প সময়ের ভিতরে লাশ আবার সিলেট ফিরত টিল্লাত লইয়া দেওয়া হইব। প্রথম জানাজা নামাজ আজকে বাদ আসর ফিরত টিল্লাত অনুষ্ঠিত হইব এবং দ্বিতীয় জানাজা নামাজ তান বালাগঞ্জ তান বাড়িত অনুষ্ঠিত হইব এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পরিবারের পারিবারিক কবরস্থানও তাদের দাফন করা হইব। এখন আমরা কিন্তু প্রথমে দেখাইছি যে যারা বর্তমানে জয়েন হইছেন লাইভ, আপনার অবগত লাইভ হইয়ার যে প্রথমে লাইভ আমরা দেখাইছি যখন লাশ আইসা আমাদের কিন্তু পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু তার বাসাত লইয়াও হয়েছে লাশ, এবং পরিবারের শেষ উচ্চ অনুযায়ী তার মুখ দেখানি ওর এখন বাসার ভিতরে তার লাশ আছে, তার পরিবারে দেখা একান্তভাবে কিন্তু আসলে ক্যামেরা লইয়া ঠিক নাই। তাতে আমরা ইনশাল্লাহ তার যে সময় পরিবারও দেখা শেষ হয়ে যাব, তার মুখ দেখা শেষ হয়ে যাব ইনশাল্লাহ, পরবর্তীতে আমরা তার লাশ দেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। করোনা রিপোর্ট আসে নাই, করোনার এখন একবার ইলেকশন ভাই করোনা উপসর্গ লইয়া তাই মারা গেছেন, কারণ আমরা বারবার হইয়া যে করোনা উপসর্গ লইয়া তাই ইন্তেকাল করছেন, তো এটা কিন্তু বারবারও আমরা হইয়া করোনা উপসর্গ লইয়া এম এ হক সাহেব ইন্তেকাল করছেন। আমরা এখন আসলে শুধু সাক্ষাৎকার নিতাম চাই না, কারণ অনেকেই আছেন, কারণ সবল লওয়া সম্ভব নয়। তো আমরা ইনশাল্লাহ
পরবর্তীতে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো সন্তানত। তখন আমরা সাক্ষাৎকার নিয়ে না আমরা লাইভও আপনাদের লগে সরাসরি যুক্ত আছি। ইনশাল্লাহ আপনারা লাইক শেয়ার করবা, শেয়ার কমেন্টের মাধ্যমে দোয়া করবা হক সাহেবের লাগে। আল্লাহ তাহলে জান্নাতুল ফেরদৌস দান করতে একটাও প্রত্যাশা করতে বলি। দীর্ঘ একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আছে এম এ হক সাহেবর। কারণ রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে অনেক সিলেটবাসীর লাগে অনেক উন্নয়ন, অনেক কার্যক্রম, সেবামূলক কার্যক্রম চালিয়ে গেছেন। তো আমরা চাইমু আল্লাহ তাহলে জান্নাতুল ফেরদৌস দান করতা। অনেকের দোয়া আছে, দোয়ার পরিপ্রেক্ষিতে হয়তো আল্লাহ তাহলে জান্নাতুল ফেরদৌস দান করবা ইনশাআল্লাহ। প্রিয় বিয়স, আমরা সিলেট সিটি কর্পোরেশনের জনৈক মেয়র শ্রদ্ধাভাজন ভাই আরিফুল হক চৌধুরী সাহেব উপস্থিত আছেন। তাই কিন্তু প্রথম তাকেও যখন এম এ হক সাহেব মারা যায় প্রথম তাকেও কিন্তু তাই নর্থ ইস্ট এমনকি মানিকপুর টিল্লা তো আমরা দেখছি আমরা মেয়র সাহেব আসলাম। তো আমরা মেয়র সাহেবের কাছে জানতাম চাইমু আসলে দীর্ঘ রাজনৈতিক জীবন আসলে বর্ণাঢ্য জীবন আসলে এম এ হক সাহেবর আমরা সবাই জানি। তো হাতে হাত ধরিয়া রাজনীতির জীবন পালন হইয়া গেছেন, বিএনপির রাজনীতি হইয়া গেছেন। আমরা মেয়র সাহেবের কাছে আমরা প্রয়াত নেতা জনাব এম এ হক সাহেব সম্বন্ধে জানতাম চাই। তো মেয়র সাহেব, আপনি তো এম এ হক সাহেব সম্বন্ধে আসলে চিন্তা হওয়া নাই, আপনি আপনার সবসময় হাতে হাত ধরিয়া রাজনীতি করিয়া গেছেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন টান আসছিল, অনেক এখন শ্রদ্ধাভাজন ব্যক্তি আসলা, সিলেটের উন্নয়ন লাগে বিভিন্ন সময় কাজ করিয়া গেছেন। একটু আপনার যদি একটা মেয়ে টান সম্বন্ধে একটা বক্তব্য তার সম্বন্ধে বলতে গেলে তো অনেক ঘন্টার পর ঘন্টা বলতে। তিনি বিএনপির রাজনীতিতে গণসংগঠনে যখন আমি পদার্পণ করি তিনিও এই সমসাময়িক সময়ে তিনিও বিএনপিতে যোগদান করেন। সেই থেকে আজ প্রায় 40 বছর আমরা বিএনপি রাজনীতিতে দুজন একসঙ্গে, তিনি সভাপতি আমি সেক্রেটারি দীর্ঘদিন। কাজেই বিএনপির এই এম এ হকের মৃত্যুতে বিএনপি পরিবারের এক বিশাল ক্ষতি হয়েছে। তিনি আমাদের বিএনপির সংগঠনে যে কোনো দুঃসময় তিনি অভিভাবকের মতো আমাদেরকে এম এ হক অত্যন্ত সৎ এবং তিনি সবসময় আর্থিকভাবেও বিএনপিকে তার উপর চাপ দিতেন না, তার উপর নিয়েই কিন্তু বিএনপির কাজ করেছে। নীরবে নিবৃত্তে তিনি বিএনপি পরিবারের প্রত্যেকটি অঙ্গ সংগঠন থেকে শুরু করে তার অনুদানের কথা দিলাম। আমার সবচেয়ে গত নির্বাচনে এবং নির্বাচনে পরবর্তী সময় তিনি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা পরামর্শ, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার সঙ্গে তার যোগাযোগ ছিল। ইভেন আজকে সকালে 7টার দিকে আমি ফোন দিয়েছিলাম বাতিজা নগরের আদনানের কাছে,
সে তখন আমাদের বলছে চাচা আব্বু এখন অনেকটা ভালো। আমি 10টার দিকে আমার বাসা থেকে বেরিয়েছি, তার স্যাম্পল নিয়ে আমি উসমানী মেডিকেল কলেজে যাব টেস্ট করতে। একটা গিয়ে পৌঁছতে পারিনি। আদনান আমাকে সাহায্য ফোন করে বলল আব্বু আর নেই। এরপর থেকে আসলে আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। করোনা ভাইরাস আসার পর থেকে যাওয়ার পর্যন্ত একের পর এক অত্যন্ত আপনজন, অত্যন্ত সমাজের বিভিন্ন স্তরে মানুষের জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক আজকে একে তো আমরা হারাতে বসছি। আমি তাদের গৃহের মাফেরাত আসলে আমি এখন বলতে পারবো না। আমি সকাল থেকে এখন পর্যন্ত আমি আমার চোখের সামনে কী দেখতেছি আমি কিছু বলার নেই। আমি শুধু সবার কাছে চাইব সবাই যেন ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত বেশি করেন, তার রেখে যাওয়ার স্মৃতিগুলো যেন আমরা আমি আসলে প্রিয় ভিউয়ার্স, আমরা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় খুব কিন্তু বারাকান্ত হৃদয়ে কিন্তু খুব টাইম ব্যথা হতো। আসলে বাসায় প্রকাশ করার মতো নয়। মেয়র সাহেবের কথা কই তার মাত্র একটু সমস্যা হয়, কারণ টাইম এম এ হক সাহেবর হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যুতে কিন্তু সব কিন্তু সিলেট বিএনপির পরিবারও কিন্তু একটা সুখের ছায়া নামিয়ে আইছে। আমরা মেয়র মহোদয় কিন্তু অনেক সুখাহত। আমরা আসলে চিন্তা করার নাই, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। মেয়র মহোদয় ইনশাআল্লাহ আগামীতে আমরা মেয়র মহোদয় সাক্ষাৎ কেনার চেষ্টা করবো, আরও সিদ্ধান করার চেষ্টা করবো এম এ হক সাহেব লইয়া। এখন আসলে কথা কইবার সময় না, এখন আসলে দোয়া করবার সময়। আর একটু পরে বাদ আসর প্রথম জানাজা নামাজ মানিকপুর টিল্লাত অনুষ্ঠিত হইব এবং দ্বিতীয় জানাজা নামাজ তান এম এ হক সাহেবর তার পারিবারিক অবস্থানও দাফন করা হইব, তার বালাগঞ্জ বাড়ি বালাগঞ্জ অনুষ্ঠিত হইব। ইনশাআল্লাহ আমরা মানিকপুর টিল্লার যে একটা জানাজা নামাজ অনুষ্ঠিত হইব, আমরা ইনশাআল্লাহ আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করবো। আমরা মেয়র মধ্যে ধন্যবাদ জানাই, তাই অক্লান্ত পরিশ্রম করে যাই। আমরা দেখছি যে আমরা সিলেট সিটি কর্পোরেশনের প্রয়াত সাবেক জননেতা মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবেরও যে সময় মৃত্যুর সংবাদ শুনছেন, কিন্তু আমরা দেখছি প্রান্তে প্রান্তে সবসময় যখন মৃত্যুর সংবাদ শোনা পারতে কিন্তু আমরা মেয়র মহোদয় অনেক পরিশ্রম করিয়া গেছেন বিভিন্ন, তাই না একবারে সিটি কর্পোরেশনের লাস্ট সীমানাতে কিন্তু নাইফুলের সন্ডিফুলের সীমানাতে কিন্তু গিয়া রিসিভও করিয়া লিয়ে আইছেন বদরুদ্দিন আহমদ কামরান সাহেব। এমনকি পরবর্তীতে আমরা দেখছি অনেক সময় কিন্তু যতটুকু পার্সেন্ট সময় দিচ্ছেন বিভিন্ন সময় টাইম মেয়র মহোদয় লাগি চেষ্টা করিয়া গেছেন, দাফন হওয়া আগ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করিয়া গেছেন। তো আমরা আসলে ধন্যবাদ জানাই, আসলে ধন্যবাদ জানাইবা কোনটা নাই। আসলে আমরা সিলেট সিটি কর্পোরেশনের লাগি আমরা বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের জননেতা মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব অনেক উন্নয়ন করিয়া যাইরা, অনেক সহযোগিতা হাত বাড়াইয়া দিচ্ছেন। তাই নিজের পক্ষ থেকে অনেক জিনিস তাই অবদান রাখিয়া যাইরা। আমরা সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের কথা আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। আর ইনশাআল্লাহ আপনার তো বিএনপির পক্ষ থেকে কোনো দোয়া মাহফিল অথবা কোনো কার্যক্রম আসেনি একটু আমরা জানাই। অবশ্যই আমরা অলরেডি আজকে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে সবাই বাড়িতে বসে পাড়ায় মহল্লায় আমাদের প্রত্যেকটা ইউনিটকে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন। আর আমাদের পার্টির কেন্দ্র কমিটির মহাসচিব থেকে আরম্ভ করে সবাই আমার মাধ্যমে যোগাযোগ করেছেন। আমরা দলীয়ভাবে শোক দিবস পালন করি। ধন্যবাদ মেয়র মহোদয়, ধন্যবাদ মূল্যবান সাক্ষাৎ করার লাগে। প্রিয় বিয়স, আমরা এত সময় সিলেট সিটি কর্পোরেশনের জননেতা মেয়র আরিফুল হক চৌধুরী সাহেবর সাক্ষাৎকার নিছি। আমরা মরহুম এম এ হক সাহেব সম্বন্ধে তাই স্মৃতিচারণ করছেন। ইনশাআল্লাহ আমরা লাইভ পরবর্তী যারা দেখবা অথবা আমরা লাইভ শেষ হওয়ার আপনারা মেয়র সাহেবের বক্তব্য শুনবা, তার সাক্ষাৎকার শুনবা। ইনশাআল্লাহ অথবা আর একটু তার স্মৃতিচারণ করছেন, আপনারা অথবা অনেকে শুনিয়া উপকৃত হইতে পারেন তার বক্তব্য। ইনশাআল্লাহ মেয়র মহোদয় কইছেন সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কিছু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, তাই বক্তব্য দিচ্ছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আপডেট জানাইমু। আর সিলেট উন্নয়নের লাগে মেয়র মহোদয় অনেক কার্যক্রম চালিয়ে যাইরা। আসলে দলমত নির্বিশেষে আমরা চাইমু যে সবাই হাতে হাত রাখিয়া তাঁদের সহযোগিতা করিয়া রাখা। আর বিশেষ করে আজকে আমরা লাইভটাই লগে সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক সাহেবর যে তার ইন্তেকাল করছেন তা না ও বিষয়ে ইনশাআল্লাহ আমরা
লাইভও থাকার চেষ্টা করবো যতটা সম্ভব। পরবর্তীতে আমরা আরেকটা লাইভ করবো ইনশাল্লাহ, তান জানাজা নামাজ থেকে ইনশাল্লাহ আপনারা সবাই পাবা। তো এখন আমরা আপনাদের একটা অবগত করি আর যে আপনারা বর্তমানে যারা জয়েন হয়েছেন প্রিয় ভিউয়ার্স, আপনাদের অবগত করি আর যে আজকে সকাল 10:30টার সময় সিলেট নর্থ ইস্ট হাসপাতালও করোনা উপসর্গ লইয়া সিলেট জেলা এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি জনাব এম এ হক সাহেব ইন্তেকাল করছেন। তো আপনারা সবাই অবগত আছেন। বর্তমানে তান কিন্তু নর্থ ইস্ট থেকে তান লাশ মানে ফিরোজ টিল্লাত লইয়া হয়েছিল, মানে ফিরোজ টিল্লাত তান গোসল করানি পরে পরবর্তীতে তান যে বাসস্থান আছে মীরাবাজারের যতপুর অবস্থিত তান বাসস্থানও লইয়াও হয়েছে। তান পরিবারের লাশটা দেখানি ওর আবার লাশ দেখানি শেষ হওয়া বাদে অল্প কিছুক্ষণের মধ্যে আবার মানিক ফিরোজ টিল্লাত লইয়া যাওয়া হইব। মানিক ফিরোজ টিল্লাত নিয়ে তানদের প্রথম জানাজা নামাজ স্থান অনুষ্ঠিত হইব এবং দ্বিতীয় জানাজা নামাজ স্থান বালাগঞ্জ স্থান যে বাড়ি আছে বাড়িতে অনুষ্ঠিত হইয়া তার পারিবারিক যে কবরস্থান আছে পারিবারিক কবরস্থানও তাদের দাফন করা হইব ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ তার আমি তাকে বাসাত লইয়া যাওয়ার বাসা থেকে মানে ফিরোজ টিল্লাত লইয়া যাওয়ার এখন আমরা লাইভ সংযুক্ত থাকবো। আপনারা যারা জয়েন হয়েছেন ইনশাল্লাহ আপনারা সবাই লাইভটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দেবো। প্রিয় ভিউয়ার্স, ইনো অনেক নেতাকর্মীসকল আইসেন, অনেক সাধারণ মানুষ আছেন, অনেক যারা তাই এম এ হক সাহেব জীবিত অবস্থায় সাধারণ মানুষের লাগে যে উন্নয়ন করিয়া গেছেন, সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা করিয়া গেছেন নিজের পক্ষ থেকে সবাই কিন্তু আজকে আইয়া উপস্থিত হইছেন শেষ শ্রদ্ধা জানাইবার লাগে, শ্রদ্ধা ও ভালোবাসা জানাইবার লাগি। ইনশাল্লাহ আমরা সরাসরি লাইভ সংযুক্ত আছি, আমরা লাইভ সরাসরি যতটুকু পারবো আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা সিলেট টু লন্ডনের প্রতিবেদক জনাব জাকির হোসেন ভাই আইয়া উপস্থিত হয়েছেন। তো আমি জাকির হোসেন ভাই তান গেছে আমি মাইক হ্যান্ড ওভার করবো, জাকির হোসেন ভাই মাতিবা ইনশাল্লাহ। আর আমরা যতক্ষণ পারবো ইনশাল্লাহ লাইভে থাকার চেষ্টা করবো। আর আমরা ইনশাল্লাহ আগামীতেও আমরা তান জানাজা নামাজ লাইভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবো আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করতে। আসলে ইনো দলমত নির্বিশেষে আজকে আমরা লাইভটা ইনো কোনো দলের নাই, আল্লাহ তান এখন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আসলা সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাই আসলা, একদম শ্রদ্ধাভাজন মানুষ আসলা। তো আল্লাহ তান্ডে আসলে আল্লাহর নির্দেশে তাই আজকে দুনিয়াতেই গেছেন কি তার হঠাৎ আকস্মিক মৃত্যু। তো তাই করোনা উপসর্গ লইয়া ইন্তেকাল করছেন, আপনারা সবাই অবগত আছেন। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবা আল্লাহ তান্ডে শহীদি মর্যাদা হিসাবে জান্নাতুল ফেরদৌস দান করতা। তো আমার জাকির ভাই এখন মাতিবা ইনশাল্লাহ, জাকির ভাই গেছে আমি মাইক হ্যান্ড ওভার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জনাব আশফাকুর রহমান বাবলু ভাইরে, বিশেষ করিয়া এক সময় লাইভ দেখানির লাগে। আপনারা জানেন যে প্রয়াত এম এ হক সাহেবর মৃতদেহ সময় আপনারা দেখছেন যে আসলে তাই আজকে বাংলাদেশ টাইম সকাল 10 ঘটিকার সময় তাই ইন্তেকাল করছেন। গত মঙ্গলবার শারীরিক অসুস্থতা ফিল করিয়া গত মঙ্গলবার তান্ডে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপনারা সবাই জানেন। তো তার পরিপ্রেক্ষিতে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ভর্তি করার পরে গত বুধবার রাত তার শারীরিক অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে তান্ডে আইসিউত রাখা হয়েছিল। আপনারা সবাই জানেন, সম্মানিত ভিউয়ার্স সকল, আপনারা যে যেখান থেকে দেখরা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আর আপনারা জানেন যে আমরা এক এক করে আমরা সিলেটের অভিভাবক শূন্য দিলাম, আমরা অভিভাবক হল আমরা সিলেট থেকে আড়াই দিলাম। আপনারা জানেন যে এম এ হক সাবেক দুইবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে তাই দুইবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনারা জানেন। এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে দীর্ঘদিন তাই দায়িত্ব পালন করে গেছেন এবং সিলেট জেলা বারবার মনোনীত হয়েছেন বিএনপির সভাপতি হিসাবে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে গেছেন দলের লাগিয়া, দলের স্বার্থে, আপনারা সবাই জানেন। তো আমরা এখানে দল মত নির্বিশেষে আমরা সবাই আজকে সুখাগ্রহ, সবাই আজকে যে আজকে আমরা এই যে আমরা আজকের যে প্রয়াত নেতা আমরা সিলেটের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু ইতিমধ্যে তান বাষ্পবন আইয়া তান্ডে লাস্ট একবার দেখার লাগিয়া সব জড় হয়েছেন। আপনারা জানেন যে আমরা বৃহত্তর সিলেটের একটা সুশীল রাজনীতি আছে, সর্বদলীয় যে কোনো মানুষ, আমরা বড় মানুষ যারাও
প্রিয় ভিউয়ার্স, আমরা একটু প্রয়াত সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি জনাব এম এ হক সাহেবের সম্বন্ধে একটু স্মৃতিচারণ করবা। তান একারে ঘনিষ্ঠ একজন মানুষ, তান পরিচিত আমরা জানার চেষ্টা করব। আব্বাই আপনার পরিচিত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহাজ এম এ হক ভাই একজন আদর্শ মানুষ ছিলেন, একজন দেশপ্রেমিক ছিলেন। আপনার নামটা? আমার নাম মৌলানা আহমদ বিলাল, খেলাফতগঞ্জ মৌলভীবাজার জেলা সভাপতি, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। উনি আমার আত্মীয় সম্পর্ক এবং প্রায় 20 বছর ধরেই উনি আল্লাহর বাড়ি আমার সাথে যাওয়া আসা, এবং ওনার সাথে আমি আরফায় ছিলাম, মিনায় ছিলাম, মদিনা মনোয়ারে ছিলাম, এবং বায়তুল্লাহ এতেকাফও প্রত্যেক বছর রমজানের লাস্ট 10 দিন এতেকাফের জন্য যাইতেন। এবং সিলেটের স্টার প্যাসিফিকের সালাউদ্দিন আলী আহমদ ভাই সহ আমরা সবাই প্রায় সময় থাকতাম। উনি অসুস্থ, আমরা বলতাম হোটেলে চলে যান, তো হোটেলে গেলেও আবার উনি চলে আসতেন। কয়েকদিন আগে উনি বললেন, বেলালা উমরা কবে করবো, আমার ছেলে আদনান, ওনার একটা ছেলে আর একটা মেয়ে, আদনান আর ওনার মাকে নিয়ে আমি যাইতে চাই। এমন আপনার তো শরীর অসুস্থ করে, আমি যদি সেই জায়গায় গিয়ে মক্কা মদিনায় গিয়ে যদি আমি মারা যাই, তাহলে আমার মতো আর সফলতা আর কি। উনি সবসময় তামান্না থাকতো মক্কা মদিনায় যাওয়ার জন্য। আমি ওনাকে খুব কাছে থেকে দেখেছি, কারণ দেশে অনেক উনি বড় মানুষ, ওনার কাছে অনেক সময় মিলত না, কিন্তু মক্কা মদিনায় খুবই সময় আমি ওনাকে পেয়েছি। উনি একজন আদর্শ মানুষ, উনি একজন ভালো মানুষ, উনি খোদাবিরু এবং রাসূল ইসলামের আদর্শ অনুযায়ী সারা জীবন চলার চেষ্টা করেছেন, যেটা সিলেটবাসী আজকে আমরা অভিভাবক হারিয়েছি। সিলেটের প্রতিটি মানুষ ওনাকে ভালো রকম জানে এবং চিনে। উনি একজন পরিষ্কার রাজনীতিবিদ ছিলেন। আজকে আমাদের এই করোনার সময় অনেক রাজনীতিবিদ এদিক সেদিক দেখতে পাচ্ছে, কিন্তু উনি একজন আদর্শ, বাস্তবে উনি একজন রাজনীতিবিদ ছিলেন। ওনার পকেটের টাকা থেকে, আমি ছোটোবেলা যখন গড়পুর মাদ্রাসায় লেখাপড়া করি তখন দেখেছি এম এ হক ভাই নির্বাচনে দাঁড়িয়েছিলেন। ওনাকে গর্বুর রহমতুল্লাহ আলাইহি, উনি মৌলানা নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি খুবই মহব্বত করতেন। বিশ্বনাথী হুজুর রহমতুল্লাহ, উনি কিছুদিন আগে মারা গিয়েছেন। উনি সবসময় ওনাকে বাসায় নিয়ে আসতেন এবং ওনার দোয়া নিতেন। উলামায়ে কেরামকে খুব ভালোবাসতেন, ভালো মানুষদেরকে ভালোবাসতেন। আমরা দোয়া করি ওনাকে মওলার দরবারে গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মর্যাদা দান করুক, এবং ওনার একটি ছেলে এবং মেয়ে, ওনার স্ত্রী তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। এবং আমরা অভিভাবক হারিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমাদের দেশকে হেফাজত করুন, আমিন। ধন্যবাদ। এত সময় রাজনগর উপজেলার সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান আমরা স্মৃতিচারণ করছেন এত সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এম এ হক সাহেব সম্বন্ধে। ইনশাল্লাহ আমরা আরও অনেকের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। তো আবার আমি জাকির ভাইয়ের মাইক হ্যান্ড ওভার করি। জাকির ভাইয়ের মাইক। প্রিয় ভিউয়ার্স, আসলে এমন একজন গুণী ব্যক্তিত্ব যার কথা না কইলেও নয়, যিনি সর্বদলীয় মানুষের লগে সুসম্পর্ক আছিল, বিশেষ করে সিলেটের রাজনীতি অঙ্গনও তার একটা সুনাম আছিল। বিশেষ করিয়া এই যে সিলেটের আপম জনতার লগে তার একটা ভালো একটা সম্পর্ক আছিল। তো এই ক্ষেত্রে দিয়ে আমরা বিশেষ করে আমরা এম এ হক ভাই অত্যন্ত একজন ভালো মানুষ আসলা, এবং তাইন খালি রাজনৈতিক অঙ্গনও নাই, তিনি বিভিন্ন সামাজিক সংগঠনও এবং তার নিজ গ্রামও কিন্তু অনেক মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করিয়াছেন। আমরা ইতিমধ্যে জানতাম পারছি তার গ্রামের অনেক মানুষের, অসহায় মানুষের প্রত্যেক মাসও তাই লিস্ট করিয়া অনেক মানুষের সাহায্য সহযোগিতা করেন, এটা আমরা জানছি। তো ভিউয়ার্স, আসলে আমরা আজকে এখানে যারাও দেখা, এখানে শুধু খালি বিএনপির মানুষ নয়, সর্বদলীয় মানুষ আছেন। তার মায়ায় তার বিশেষ করে আমরা সিলেটের রাজনীতিক অঙ্গনের যে একটা মায়া আছে, একে অন্যর প্রতি যে একটা সহনশীলতা যেটা আছে, ওটাও কিন্তু আমরা আজকে তার প্রমাণ পাইলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে আস্তে আস্তে আমরা সিলেটের রাজনীতিক অঙ্গন থেকে লাগাইয়া আমরা সিলেটের অভিভাবক শূন্য হয়েছিলাম। আপনারা জানেন যে প্রয়াত আমরা সাবেক অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমান সাহেবর কিন্তু এবং একজন আস্থাভাজন একজন ব্যক্তিত্ব আসলা সব সব। তো এই পর্যায়ে ভিউয়ার্স, আমরা চেষ্টা করলাম এ পর্যায়ে। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা দিবা আমরা। আর আমি আমির হোসেন,
আমি মহানগর বিএনপির সহসভাপতি। আমার জীবনের এম এ হক সাহেব, উনি আমরা একজন অভিভাবক ছিলেন। উনির হাত ধরেই আমরা আমার রাজনীতি উনির হাত ধরিয়েই। পরবর্তীতে উনি আমাদের মহানগর কমিটি যখন আমাদের পূর্ণাঙ্গ কমিটি আসে, তখন তিনি আমাকে মহানগর বিএনপির সহসভাপতি পোস্ট উনি দিয়েছেন। উনিকে আমি আমার অভিভাবক হিসাবে খুব শ্রদ্ধা করতাম। উনির রাজনীতি ছিল সর্বদলীয় রাজনীতি। উনির রাজনীতির কোনো প্রতিহিংসার রাজনীতি ছিল না। আসলে আমরা আজকে এম এ হক সাহেবকে হারিয়ে আমরা এইটাই মনে করতেছি যে আমাদের একজন সিলেটের অভিভাবক, একজন মুরব্বীকে আমরা হারিয়েছি। আমাকে অত্যন্ত খুবই ভালোবাসতেন। এর আগে একদিন আমাকে খবর দিয়ে এনেছিলেন, এনে বাসায় আমাকে দাওয়াত খাওয়াইছিলেন। আমি আবার বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী কমিটির সহসভাপতি। মদিনা মার্কেট প্রতিষ্ঠিত থেকেই আমি সেই দায়িত্বেই আছি। আমার জীবনটাই এই হক সাহেবের হাতে ধরে এই রাজনীতি আমাদের। যখন তিনি আসলে একটি কথা মনে হয়, উনির একটি স্মৃতি, যখন তিনি মেয়র নির্বাচনে হারা হয়েছিলেন, তখন তিনি মার্কা ছিল মাস, আর বদরুদ্দিন কামরান সাহেবের সাথে ছিল প্রতিদ্বন্দ্বী। তো আমাকে একদিন খবর দিয়ে বললেন, তুমি বাসায় থাকো, আমি তোমাদের গ্রামে আসতেছি। তো আমাদের গ্রামে আখালিঘাট, তো এখানে একজন প্রবীণ মুরব্বী, উনি আওয়ামী লীগের সমীরুদ্দিন চেয়ারম্যান সাহেব। তো এটা স্মৃতি আমার মনে হয়, এখনও মনে হয় যে তিনি যখন আমার এখানে যাওয়ার পরে, তখন আমরা ক্যাম্পাসে বারইছি মনসংযোগে। এইদিকে বদরুদ্দিন কামরান সাহেব তার সহকারীদেরকে নিয়ে, আমাদের অর্থমন্ত্রী, আমাদের বর্তমানে সিলেটের কৃতি সন্তান আব্দুল মহিদ সাহেবকে নিয়েই সমীরুদ্দিন সাহেবের এখানে গেছেন। আমিও হক সাহেবকে নিয়েও সমীরুদ্দিন সাহেবের এখানে গেছি। তখনই আপনার বদরুদ্দিন কামরান সাহেব, হক সাহেব, তখন আমাদের সিলেটের যে নির্বাচন ছিল তাদের, তখন এক অন্যের সাথে মিলিয়ে বলতেছেন এটি আমাদের রাজনীতি। আমরা বিএনপি থেকে আওয়ামী লীগের কাছে গেছি ভোট চাওয়ার জন্য, আওয়ামী লীগ আসলে বিএনপির কাছে ভোট চাওয়ার জন্য। আসলে অনেক স্মৃতি। হক সাহেবের আরেকটি স্মৃতি আমার, উনি যখন আমি বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি হিসাবে, আমাদের মদিনা মার্কেট যে জামিয়া মসজিদটা আছে, তখন এই মসজিদের পানিবন্দি ছিল। তখন আমি হক সাহেবকে ধরিয়ে, তখন আনসার ক্যাম্প থেকে পাঠানটোলা হাই স্কুল পর্যন্ত একটি ড্রেন, তখন তিনি ছিলেন বিএনপির, আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব যখন ছিলেন, তখন ছিলেন তিনি সভাপতি, মহানগর সভাপতি হিসাবে। তো তিনি আসলে মদিনা মার্কেট আমার অনেক কাজ করছেন। তিনি যখন আমরা আসতাম, তখন আমাদেরকে হাসি মুখে তিনি বরণ করে নিতেন। আমাদেরকে ছোটো ভাই, আসলে আমি কথা বলার এই মন মানসিকতা নেই। তো আমরা এতটুকু চাই আল্লাহর কাছে যে আল্লাহ যেন উনিকে বেহেশত নসিব করেন। আর এইভাবে রাজনীতিবিদ আর আমাদের ছেলেটা আসবেন কি না, আমাদের দলের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি আর কখনো পূরণ হবে না। তা আমরা সবার কাছে দোয়া চাই তিনি জন্য, যে আল্লাহ যেন উনি যেন দোয়া করেন, যে আল্লাহ যেন উনিকে বেহেশত নসিব করবেন। উনি অসংখ্য সিলেটে অবদান, কাজকর্ম, তিনি সবসময় মানুষের পাশে থাকতেন, গরিবদের পাশে থাকতেন, সবসময় গরিবের জন্য তিনি দরজা খোলা রাখতেন। তো ধন্যবাদ, আপনারা সবাই দোয়া করবেন। আরও তো অনেক স্মৃতি উনি আছে। ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের ওনার গোসল দেওয়া হয়েছে মানিকপীরে। জানাজা আমরা যতটুকু জানতে পারছি, আসার পর আবার একটা মানিকপীরে এখানে জানাজা হবে, আর পরে একটা জানাজা আছে সেটা ওনার গ্রামের বাড়িতে, ওনার জন্মস্থান। ধন্যবাদ আপনাকে। প্লিজ আপনার পরিচয়টা দিয়ে আপনার নামটা হইয়া শুরু করুন।
আমার নাম হচ্ছে ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি। আমরা আজকে আমাদের বিএনপির জেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি, মহানগর বিএনপির দীর্ঘদিনের সভাপতি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা জনাব এম এ হকের মৃত্যুতে আমরা সিলেটবাসী এবং বিশেষ করে বিএনপি পরিবারের সকল পর্যায়ের নেতাকর্মী অত্যন্ত শোকাহত। আমরা আমাদের এই নেতা এইভাবে চলে যাবেন আমরা এইটা ভাবিনি, কিন্তু আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানব জাতিকেই মরণের স্বাদ নিতে হবে এবং সেটাই হচ্ছে। কিন্তু মানুষ তার এই সংক্ষিপ্ত জীবনের চলার মধ্যে কিছু কিছু কাজ করে যায়, সেগুলো মানুষই আলোচনা করে। যদি ভালো কাজ করে তাহলে ভালো বলে, আর খারাপ যদি বলে তাহলে তো অবশ্যই খারাপ বলবে। কিন্তু ওনার সবচেয়ে একটা ভালো দিক ছিল যে উনি ফজরের নামাজের টাইমেই পড়তেন, তিলাওয়াত করতেন, এবং আমরা অনেক সময় এইখানে জামাতের সহিত নামাজ পড়েছি। ওনার বাসায় জামাত নামাজ হতো। ওনার আমল খুবই ভালো ছিল। উনি বিশেষ করে আলিম উলামা মাদ্রাসা এইগুলাতে উনি সহযোগিতা করতেন। এবং ওনার আরেকটা যেটা ব্যবসা প্রতিষ্ঠান পাম্প, সেখানে সিলেটের সব মানুষ জানে, যারা গাড়ি চালক বা গাড়ির মালিক, যে হক সাহেবের পাম্পে গেলে সঠিক মাপে তেল এবং গ্যাস পাওয়া যায়। এ থেকেই বুঝতে পারবেন যে কে সঠিকভাবে দেয়, একমাত্র যার ব্যবসা আল্লাহ রসুল ব্যবসা হালাল করে দিয়েছেন এবং যে মৃত্যুর ভয় আছে তার মধ্যে, যে মৃত্যুর পরে এটার জবাব দিতে হবে, সেই ব্যক্তি ব্যবসাকে হালালভাবে পরিচালিত করে। এম এ হক সাহেবের মধ্যে সেটা ছিল, এটা আমরা দ্ব্যর্থ ভাষায় বলতে পারি। ওনার রাজনৈতিকতে যদি বলি, উনি বিএনপির সুদিন এবং দুর্দিন 1991 সাল থেকে আমি যতটুকু দেখেছি, ওনার রাজনীতি দল ক্ষমতায় থাকুক আর ক্ষমতার বাহিরে থাকুক, দলের হাল ধরেছেন। দলের দুর্দিনে, দলের যে কোনো সমস্যায় ওনার কাছে আসলেই সমাধানের পথ খুঁজে বাহির করতেন। কখনো তিনি হাঙ্গামা, মারামারি এই সমস্ত জিনিসকে পছন্দ করতেন না। সবসময়ই উনি সংবেদনশীল ছিলেন, কম্প্রোমাইজেবল ছিলেন। উনি কম্প্রোমাইজ করেই উনি রাজনীতি করেছেন। উনি সিটি কর্পোরেশন নির্বাচনও করেছেন। ওনার সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক হচ্ছে যে দল থেকে দলের দুর্দিনেও দল ছেড়ে যাননি, 1/11-এর সময়ও যাননি। এখন দল ক্ষমতার বাহিরে দীর্ঘ 14 বৎসর, তারপরেও কিন্তু দলের হাল ধরে দলের সহযোগিতায় সর্বাত্মক নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এটাই হচ্ছে ওনার রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় গুণ। এর চেয়ে বেশি আর আমার বলার কিছু নাই। শুধু আমরা বলবো যে আল্লাহ পাক যেন আমাদেরকে ওনার এই মৃত্যু শোক যেন আমরা বহন করে নিতে পারি, পরিবারের সদস্য যেন এটা বহন করে নিতে পারে। আর উনি যেভাবে রাজনীতি করে গিয়েছেন জনগণের জন্য, আমরাও যেন বা এখনকার প্রজন্মও যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি এইভাবেই করতে পারে, এটাই থাকবে আজকে আমাদের আশা প্রত্যাশা। আপনারা দোয়া করবেন ওনার জন্য। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা হন্তা বলা যে প্রয়াত এম এ হক সাহেবর স্মৃতিচারণ করা বিভিন্ন দলীয় নেতাকর্মী যারা তার লগে দীর্ঘদিন রাজনীতিত অঙ্গন, তার লগে সুপ্রিয় রাজনীতিতে আসলে, তো তারা আজকে স্মৃতিচারণটা করা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা লগে থাকবো, আমরা আপনারা এই মুহূর্তে অবস্থান করাম এম এ হক সাহেবর বাসভবনও। আর আপনারা জানেন যে তানোর 2টা জানাজার নামাজ অনুষ্ঠিত হইব। একটা হজরত মানিক পীর সাহেবর টিল্লাত অনুষ্ঠিত হইব এবং দ্বিতীয়টা তানোর নিজ গ্রাম বালাগঞ্জ
তানোর যে উপজেলা যে বালাগঞ্জর তান কৃতি সন্তান তো তার নিজ গ্রামও তান এই জানাজার দ্বিতীয় জানাজাটা অনুষ্ঠিত হইয়া এবং তান পারিবারিকভাবে তানরে তান পারিবারিকভাবে দাফন করা হইবা আমরা এটুকুর উপরে জানতাম পারছি। তো আসলে আমরা আজকে এমন একজন অভিভাবক হারাইছি আজকে সিলেটের মাটিও মানুষের সাথে যার আত্মার সম্পর্ক আছিল, যিনি সহিংসতার সাথে আসলেন। আপনারা এক নামে ছিলেন যে হক পাম্প, আসলে তার বিরাট একটা ব্যবসা প্রতিষ্ঠান। সো আমরা কিন্তু জন্মের পর থেকে নাম শুনি আইলাম যে হক গ্রুপ বা হক পাম্পর যে সুনামের সাথে যে ব্যবসাটা করি আইরা। তো প্রিয় ভিউয়ার্স, এ পর্যায়ে আমি তানোর সো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানতে পারা যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, বিশেষ করে আমরা সিলেটের সে পর্যায়ে আমরা আপনার পরিচয়টা দিয়া শুরু করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি দেওয়ান বাজার। আমি ইউনিয়ন বিএনপি জয়েন্ট সেক্রেটারি। হক সাহেব আমার চাচা। আমি আসলে মর্মাহত এই মুহূর্তে যে আমার চাচা ইন্তেকাল করেছেন, আমি দোয়া করি উনার লাগি আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর উনি একজন খুব ভালো মানুষ ছিলেন। শুধু দেওয়ান বাজার বাড়ি হলে কী হবে, সারা জেলার উনি বারবার দায়িত্ব পালন করেছেন বিএনপির সভাপতি, এবং গরিব দুঃখী মানুষের পাশে উনি সব সময় দাঁড়াতেন এবং মসজিদ মাদ্রাসায় অনেক সময় উনি সাহায্য করতেন। আমি আপনারা দেশবাসীর কাছে করাতে জোর করি উনার লাগি দোয়া প্রার্থনা করেছি। আপনারা সবাই উনার লাগি দোয়া করবেন, আল্লাহ যেন উনার পরকাল শান্তিময় জীবন করেন এবং জান্নাত নসিব করেন। এই বলি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল। একটু পরে কিন্তু প্রিয় ভিউয়ার্স, আপনারা বর্তমানে যারা জয়েন হয়েছেন, আপনারা যারা লাইভ দেখরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আবারও আমি আপনার অবগত লাইভ হইয়ার সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এম এ হক সাহেব আজকে সকাল 10:30টার দিকে সিলেট নর্থ ইস্ট হাসপাতালও ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো পরবর্তীতে তান গোসল করানি হয়েছে সিলেট মানিক ফিরোজ টিল্লার। গোসল করানি পরে এখন তান বাসভবনও সিলেট মিরাবাজার যতরপুর অবস্থিত যে বাসভবন আছে, বাসভবনও তান মরদেহ লইয়াও হয়েছে। পারিবারিকভাবে তান মরদেহ দেখানি ওর, এমনকি অনেক যারা আছেন সিলেটর গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, বিএনপি নেতা নেতৃবৃন্দ আছেন, সবাই কিন্তু এখন লাশ দেখরা। ইনশাআল্লাহ তান লাশ দেখানি পরবর্তীতে একটু পরেও তান লাশ আবার লইয়া যাওয়া হইব সিলেট মানিক ফিরোজ টিল্লাত নিয়ে তান প্রথম জানাজা নামাজ বাদ আসর অনুষ্ঠিত হইব এবং দ্বিতীয় যে জানাজা নামাজ বালাগঞ্জ তান যে বাড়ি আছে বাড়ি অনুষ্ঠিত হইব এবং তার পারিবারিক কবরস্থানও দাফন সম্পন্ন হইব। ইনশাআল্লাহ আমরা তান জানাজা নামাজও লাইভ সরাসরি দেখাবার চেষ্টা করবো। আর যে লাশবাহী গাড়ি যে দেখরা, যে লাশবাহী গাড়ি একটা তান্ডে লইয়াও হয়েছে, আবারও তান্ডে একটু অল্প কিছুক্ষণের মধ্যে তান্ডে আবার কিন্তু লাশবাহী গাড়িতে লইয়া যাওয়া হইব মানিক ফিরোজ টিল্লাত। কিন্তু আবার তান যে মুখ আছে তান মরদেহ দেখানি হইব ইনশাআল্লাহ সবরে। অনেকে কিন্তু মানিক ফিরোজ টিল্লাত অনেকে আসুন অবস্থান করা, অনেকে দেখবার তান শেষ ইচ্ছা, তান শ্রদ্ধা জানাইবালে তান মুখটা শেষ ইচ্ছা দেখবার চেষ্টা করা। আসলে আপনারা সবাই অবগত আছেন প্রিয় ভিউয়ার্স, তান কিন্তু করোনা উপসর্গ লইয়া মারা গেছেন। এখনও কিন্তু তান করোনা আক্রান্ত নাকি নাই, কারণ এখনও পর্যন্ত হয়তো বা ফলাফল আইসেন, আমরা যতটুকু জানি। ইনশাআল্লাহ তান করোনা উপসর্গ লইয়া মারা গেছেন সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে। তাই গত 3 দিন আগে তাই ভর্তি হয়েছিল গুরুতর অসুস্থ অবস্থায়। তো আজকে সকাল 10:30টার দিকে তাই ইন্তেকাল করছেন। তো ইনশাআল্লাহ আমরা আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গর সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমার জাকির ভাইয়ে সাক্ষাৎ নিব। আপনারা আবার ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আমরা বিশেষ করি আমরা সিলেটর যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, তা আপনারা সবাই এ পর্যায়ে আমরা ঠিক আছে আপনার পরিচয়টা দিয়েছে স্যার, অসুবিধা না, তার পরিচয়টা দিয়ে আমাদের। আমার নাম জিয়াউল করিম হক ভাই, আর আমার ছোটো বোনের হাজব্যান্ড। আমি 1985 সালের মার্চ মাসে আমার ছোটো বোনের বিয়ে হয়। এরপর থেকে হক ভাইয়ের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক গভীর থেকে গভীরতম হয়। বিভিন্ন পর্যায়ে হক ভাই আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেন এবং আজকে যে আমরা এই পর্যায়ে আসছি এর মধ্যে হক ভাইয়ের অবদান অনেক বেশি ছিল। বিশেষ করে
আমার ছোটো ভাই বোনগুলোকেও উনি অভিভাবকের মতো দেখতেন এবং সমস্ত ব্যাপারে আমাদের পরিবারের সমস্ত ব্যাপারে উনি খোঁজখবর রাখতেন সবসময়। এবং সর্বশেষ আমার বড় মেয়ের বিয়েতে উনি অনেক পরিশ্রম করেছেন এবং সুন্দরভাবে ম্যানেজমেন্ট পরিচালনা করেছেন। এবং ওনার যে অসুস্থতার এর কারণে যে ওনার চলে যাবেন, হঠাৎ করে চলে যাবেন, এটা কিছুতেই বরদাস্ত করতে পারছি না আমরা। আল্লাহ ওনার মাগফিরাত কামনা করছি ওনার জন্য, এবং যাতে আল্লাহ তাআলা আমাকে বেহেশত নসিব করেন এবং উনি শান্তিতে থাকেন এবং ওনার পরিবারের যারা আছেন সবাই যেন শোক সহ্য করতে পারেন, এগুলো আমি শেষ করছি। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা ইতিপূর্বক আমরা বিভিন্ন রাজনৈতিক সহসঙ্গী যারা আছেন তারা বিভিন্ন পত্রিকা জানাইরা। তো আপনার প্রথমে আপনার পরিচয় এবং জি, আমি ইমরান রব্বানী। আমি তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ওসমানীনগর। আমরা ওসমানীনগর বালাগঞ্জ যখন এক থানা আসলাম, এক উপজেলা আসলাম। হক ভাই সম্পর্কে অনেক স্মৃতি, অনেক কথা আমরার কাছে। আমরা বালাগঞ্জের মানুষ তাই, সিলেটের নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা। মূলত হইতে গেলে তো রাজনৈতিকভাবে আমরা আবেগতাড়িত হয়ে যাই। হকসাব সম্পর্কে কথা কইতে গেলে বালাগঞ্জের মানুষ, বিশ্বনাথের মানুষ। আমরা এই অঞ্চলের রাজনীতি প্রাথমিক অবস্থায় তানরে কেন্দ্র করিয়া তার নেতৃত্বে, সম্পূর্ণ তার নেতৃত্বে এটা শুরু হয়েছে। তাই নয়, আজকের যারা বিএনপি ওসমানীনগর নেতৃবৃন্দ যারা, যদি আপনি মইনুল হক চৌধুরী হন, যদি আপনি আবদাল মিয়া চেয়ারম্যান সাহেব হন, যদি আতর রহমান চেয়ারম্যান সাহেব হন, জনাব আব্দুল জলিল জিল্লু হন, ফখরুল ইসলাম ফারুক হন, আব্দুর রব চেয়ারম্যান হন, যতটা নাম খোয়া যাইব তার মাঝে দেখা যাইব 95% মানুষ হক সাহর কালেকশন। হক সাহ তারা লইয়ারি এই বিএনপি বালাগঞ্জ বিশ্বনাথ। পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ আমরা কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী সাহেব আইছেন। এটা ভিন্ন বিষয়। ইলিয়াস আলী সাহেবের সাংগঠনিক দক্ষতার ফলে এটা জিও আছে, কিন্তু মূলত এটা শুরু হয়েছিল হক সাহেব বালাগঞ্জ বিশ্বনাথ নায়ের সদস্য হক সাহেব যখন সিলেট বিএনপির নেতৃত্ব তাইছেন, তখন সারা সিলেটের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা সেক্টরে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে বিএনপি সম্পর্কে। বিএনপির পিছে ভদ্রলোকের অবদান এটা আমার মতো মানুষে হইয়া শেষ করবার নয়। এত বেশি অবদান বিএনপির পিছে আছে। এখন ধর্মপ্রাণ মানুষ আসলা, মহৎ প্রাণ মানুষ আসলা, এখন বালা মানুষ আসলা, এবং ঐক্যবদ্ধভাবে বড় কথা হইল তাই বিএনপি মনে প্রাণে বিএনপি আসলা, কিন্তু সার্বজনীনভাবে সিলেটের রাজনীতি সুন্দর থাকুক, সিলেটের সব দলের লগে সহমর্মিতা, সদ্ভাব, সম্প্রীতি, সকল সম্প্রদায়, সকল প্রকারের মানুষের লগে রাখার একটা মানসিকতা তান আছিল। এবং সিলেটের নেতৃবৃন্দর আরও নেতৃবৃন্দ নাম খোয়া লাগে। আমি নাম খইরাম না, যেহেতু আজকে কেন আমরা হক সাহর মৃতদেহ লইয়া মাতিয়ার, নাইলে তো আমরা গুরুজন হল সিলেটের রাজনীতি সুন্দর থাকার পিছিয়ে যে অবদান রাখছেন তারাও স্মরণ করি। আর আজকে শুধু আমি হক সাহর কথা কইরাম যে তাই নয়, এই সিলেটের রাজনীতি সুন্দর রাখার ক্ষেত্রে অন্যতম এক মানুষ আসলা, যে সিলেটের রাজনীতি সুন্দর থাকুক, এলাকার উন্নয়ন হোক, এলাকার ডেভেলপমেন্ট হোক, এবং তাই সৎ মানুষ আসলা, অনেস্ট মানুষ আসলা, বালা মানুষ আসলা। বালাগঞ্জবাসী, ওসমানীনগরবাসী, তাজপুরবাসীর পক্ষ থেকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইরাম। সবে দোয়া করতে, আপনারাও দোয়া করবো আল্লাহ যেন তানরে জান্নাত নসিব করেন, তাই যেন বালা তখন পরে এই জীবনেও যদি কোনো মানুষ কোনোভাবে তার দ্বারা কষ্ট পাইয়া তাই রাজনীতি করছেন, সামাজিকভাবে চলাফেরা করছেন, আমরা তান পরিবারে তো চাইবই, আমরাও তান দলের কর্মী হিসাবে
আমরা সবর গেছে করজোড়ে মিনতি জানাই যে আল্লাহর রাস্তা তানরা মাফ করে দিবে, আল্লাহ তানরে তান যে দুনিয়াত বালা মানুষ আসলা আল্লাহ তানরে যেন পরকালে পুরস্কৃত করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উপজেলা চেয়ারম্যান তো এ পর্যায়ে বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, তো আপনার নামটা প্লিজ বলুন। প্রথমেই আমি আপনার সিলেট লন্ডন টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তার সাথে সমস্ত দর্শক যারা এই মুহূর্তে এই টেলিভিশনের সাথে আছেন সবাইকে আমি সালাম জানিয়ে, আমি উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম 4 পিরিয়ড, অবিভক্ত বালাগঞ্জের উসমানীনগর এবং বালাগঞ্জ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমি আমার রাজনৈতিক জীবনে আমি একজন বিএনপির কর্মী। আমি আমার রাজনৈতিক জীবনে যত নেতাদেরকে পেয়েছি সবচেয়ে চরিত্রবান আমাদের এই নেতা আজকে যিনি আমাদের মাঝে নেই, জনাব এম এ হক সাহেব। অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। উনি শুধু রাজনৈতিকভাবেই প্রতিষ্ঠিত না, উনি একজন সফল ব্যবসায়ী, একজন সামাজিক নেতা এবং রাজনীতি প্রথমে আমাদের এই সিলেট 2 আসনে রাজনীতিতে উনি নির্বাচন করে আমাদেরকে এই বিএনপি পরিবারের সাথে উনি একত্রিত করেছিলেন। আল্লাহর বান্দা আজকে দুনিয়াতে নেই। আমরা প্রত্যেকটা মানুষ যারা রাজনৈতিকভাবে সামাজিকভাবে চলাফেরা করি সবার কাছে উনি একজন ভালো মানুষ ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই ব্যক্তি ওনার একজন উপযুক্ত ছেলে ব্যারিস্টার আদনান, ওনার সন্তান, উনিও কিছু কিছু আবার আমাদের সামাজিকতার সাথে একটু টাচ ওনারও আছে। এই এম এ হক সাহেব সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন, মহানগরী ছিলেন। উনি ওনার রাজনৈতিক জীবনে রাজনৈতিক নেতাদের অনেক কিছু, ওই যে কিছুটা কোনো সময়ও গ্রমেও তাকিয়ে দেয়, একজন ঠান্ডা মাথার মানুষ, নরম দিলের মানুষ, অত্যন্ত ভালো একজন মানুষ আজকে আমাদের মাঝে নেই। সিলেট জেলার অভিভাবক এবং আমাদের রাজনৈতিকভাবে আমাদের বালাগঞ্জ উসমানীনগর বিশ্বনাথের আমাদের প্রিয় নেতা, আমাদের একজন অভিভাবক, আজকে অভিভাবক শূন্য হয়ে গেছে। আল্লাহ ওনাকে আমরা আশা করব যে ভালো মানুষ যেভাবে মানুষের মুখে আছেন আখেরাতে ওনাকে শেষ সময়ে উনি আল্লাহ ভালো রাখবেন। এই ব্যক্তি আজকে আমাদের মাঝে নেই। যদি আজকে এই দিনের পরিবেশে সামাজিক এবং ওই যে পরিবেশটাই আমাদের না হলে হক সাহেবের মৃত্যু সংবাদ শোনার পরে লাখখানেক মানুষ এখানে হয়তো সন্দেহ নেই। যাই হোক, এরপরেও যতটুকু সম্ভব আইনশৃঙ্খলা রক্ষা করে বা সামাজিক অবস্থা রক্ষা করে জানাজার সবাই সংশোধন করবেন। আর আমরা ওনার জন্য সমস্ত উসমানীনগর বালাগঞ্জবাসী এবং সিলেটবাসী আমরা দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আর ওনার পরিবারবর্গকে এই সুখ সবার দেশে বিদেশে যারা আছেন প্রত্যেক ভাইদেরকে ব্যক্তিগতভাবে যাদেরকে হক সাহেবকে চিনে সবাই জানে হক সাহেব ভালো মানুষ। অনেক ভাইদের ফোন পেয়েছি, আমাদের আত্মীয় স্বজন ভাইদের ফোন পেয়েছি হক সাহেব নেই। কারণ এই অবস্থায় হক সাহেব নেই শব্দটা আগে অসুস্থ ছিলেন না, উনি অসুস্থ ছিলেন না, হঠাৎ করে অসুস্থতা শুনে অনেক মানুষ বাকরুদ্ধ হয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যে এই প্রচারটা করেছেন দেশে বিদেশে সবাই জানতেছে। আমরা আশা করব যে এই ভালো মানুষের জন্য সবাই দোয়া করবেন এবং মাগফিরাত কামনা করছে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে আমাদের বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের কাছ থেকে ওনার স্মৃতিচারণটা শুনলাম। এ পর্যায়ে আবারও মাইক্রোফোন হ্যান্ড ওভার করব বাবলু ভাইয়ের কাছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে জয়েন আসুন, আপনারা সবাই যারা বিগত সময় জয়েন আসলাম, আমরা লাইভ সেশন পর্যায়ে যাওয়ার পর থেকে সবাই আমরা সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের প্রতি ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে আজকে আমরা সবাই সুখাহত, আসলে কোনো দলমত নির্বিশেষে এবং ভালো মানুষ আসলাম। প্রয়াত সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি জনাব এম এ হক সাহেব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আসলে তাই দলমত নির্বিশেষে তাই সিলেটবাসীর লাগে কার্যক্রম চালাইয়া গেছেন বিভিন্ন প্রান্তে, তাই বিভিন্ন কার্যক্রম চালাইয়া গেছেন শুধু দল হিসাবে নয়, কিন্তু তাই সাধারণ ব্যক্তি হিসাবে এবং শ্রদ্ধাভাজন মানুষ হিসাবে কিন্তু তাই সবার লাগে
যতটুকু পারছেন নিজের সহযোগিতা করিয়া গেছেন। তো আমরা ইতিমধ্যে অনেক সাক্ষাৎকার নিয়েছি, সবাই কিন্তু স্মৃতিচারণ করছেন তান এলাকার তাই কতটুকু তাই সম্মানী ব্যক্তি আসলা, এলাকার সাধারণ মানুষের লাগে তাই সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে গেছেন বিভিন্নভাবে, তার ব্যক্তিগত ফাউন্ড থেকে অনেক সাহায্য সহযোগিতা করিয়া গেছেন, এমনকি দলীয় পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে কিন্তু অনেক ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। আসলে এই করোনা পরিস্থিতিতে আমরা প্রয়াত জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবও কিন্তু ইন্তেকাল করছেন। এমনকি এখন আমরা আবার সিলেট জেলা বিএনপি সাবেক সভাপতি এবং মহানগর বিএনপি সাবেক সভাপতি জনাব এম এ হক সাহেবও ইন্তেকাল করছেন। আসলে আল্লাহ তান্তান দোদণ্ড শহীদি মর্যাদা হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করুক। আর বিশেষ করে এম এ হক সাহেবের কিন্তু করোনা উপসর্গ আছিল, আপনারা সবাই অবগত আছেন। তো তার কিন্তু এখন করোনা এখনও রিপোর্ট ফলাফল এখনও আইছে না, তো এখনও তার উপসর্গ লইয়া তাই ইন্তেকাল করছেন। তো এরপর সাইম আল্লাহ তাদের জানাতুল ফেরদৌস দান করুক। ইনশাআল্লাহ আমরা আবারও একটু পরে আবার তার যে সময় লাইভ যে সময় জানাজার আমার অনুষ্ঠিত হইব, আমরা লাইভ সরাসরি সম্প্রচার করবো। ইতিমধ্যে কিন্তু আমরা লাইভ থেকে আমরা এখন এইমাত্র আমরা মুগি ইনশাআল্লাহ লাইভ এন্ড করে দিবো। আপনারা সবাই আমরা লাইভটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিব। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।